ইউটিউবের দর্শক বন্ধুদের বলছি, আজকে আমি করাবো 500 পিস। আমি এর আগে অনেক ভিডিও করেছি, যারা দেখোনি তারা ইউটিউবে গিয়ে সার্চ বারের মধ্যে লিখবে অনলাইন ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার, তারপরে লাল রঙের সাবস্ক্রাইব লেখা থাকবে। এই সাবস্ক্রাইব লেখাতে তোমরা ক্লিক করবে, এখানে ক্লিক করবে, তারপরে বেল আসবে, বেলে ক্লিক করবে, অল আসবে, অলে ক্লিক করবে, তারপরে এরকম হচ্ছে ব্ল্যাক আইকন চলে আসবে। ব্ল্যাক আইকন হচ্ছে ব্ল্যাক বেল, বেল চলে আসবে, তখন বুঝতে পারবে তোমাদের সাবস্ক্রাইব হয়ে গেছে। এটা বলার উদ্দেশ্য, আমরা যখন ভিডিও করব তখন তোমাদের ফোনে মেসেজ, যেটাকে বলে নোটিফিকেশন, চলে যাবে। তোমরা বাড়িতে বসে থেকে প্যাসিভ ভয়েস করতে পারবে। আর স্কুল কলেজ তো এখন সব বন্ধ, তোমরা বাড়িতে প্যাসিভ ভয়েস বা অন্যান্য আরো যে কিছু, আমি কিন্তু এখানে অনেক ভিডিও করেছি প্যাসিভ ভয়েসের, 8-10টা ভিডিও আমি করেছি। তারপরে আমি বিভার্বের, যেটা প্রেজেন্ট পাস্ট ফিউচারের বিভার্বের, যেখানে আই অ্যাম, উই আর, ইউ আর, হি ইজ, দেয়ার ব্যবহার হয় প্রেজেন্ট টেন্সে। পাস্ট টেন্সে হয় আই ওয়াজ, উই ওয়ার, ইউ ওয়ার, হি ওয়াজ, দে ওয়ার। আর ফিউচারে হবে আই শ্যাল বি, উই শ্যাল বি, ইউ উইল বি, হি উইল বি, দে উইল বি। এই যে এদের বিস্তারিত ব্যাখ্যা আমি কিন্তু ওইসব ভিডিওতে সব করেছি, তোমরা কিন্তু দেখে নিবে। আজকে যেটা করাবো, আজকে করাবো 500 পিস। এই 500 পিস না জানলে তোমরা ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারবে না। তো তার আগে বলে নেই, দর্শক বন্ধুদের আমি বলছি, যারা আমার ভিডিওটা এখনো সাবস্ক্রাইব করনি করে নিবে, আর যারা করেছো তাদের অশেষ ধন্যবাদ। আমি আশা করব সবাই সাবস্ক্রাইব করবে। আমার ভিডিওটা আমি দেখছি অনেকেই তোমরা দেখো, 100-150-200 লোক তোমরা প্রতিদিন দেখো, কিন্তু আমার কিন্তু সাবস্ক্রাইব হয়নি। তোমরা সাবস্ক্রাইব করে নিবে, দেখা মাত্রই দেখা শেষ সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে নিবে। তো আমি এখন শুরু করছি 500 পিস। তোমরা তোমাদের পেন এবং কাগজ নিয়ে বসো, আমি যখন লিখবো তোমরা সঙ্গে সঙ্গে তোমরা হচ্ছে খাতার মধ্যে লিখে ফেলবে। 500 পিস। 500 পিস হচ্ছে বাক্যের অংশ। একটা বাক্যে কি কি থাকে? একটা বাক্যে মনে করো এখানে নাউন থাকে, 2 নম্বর এখানে প্রোনাউন থাকে, অর্থাৎ যে কোনো সেন্টেন্সে নাউন, প্রোনাউন, তারপরে এখানে অ্যাডজেক্টিভ, 4 নম্বরটা হচ্ছে ভার্ব, 5 নম্বর হচ্ছে অ্যাডভার্ব, 6 নম্বর হচ্ছে প্রিপজিশন, 7 নম্বর হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, 'কনজাংশন', 8 নম্বরটা হবে ইন্টারজেকশন। এক, 2, 3, 4, 5, 6, 7, 8। 500 পিস হচ্ছে, এখানে 8টা থাকবে। একটা সেন্টেন্সের মধ্যে এগুলো থাকবেই। এখন মনে করো কোন সেন্টেন্সে লেখা আছে রাম ইজ এ গুড বয়। রাম ইজ এ গুড বয়, এই সেন্টেন্স থেকে বললো নাউন বার করো। এই যে নাউন, এটা হচ্ছে নাউন। ভার্ব বার করো, এই যে ভার্ব। তারপরে এইটা হচ্ছে আর্টিকেল গেল। এইটা গুডটা কি? গুডটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, আর এটা হলো একটা নাউন গেল। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে কি কি
কোন কোন জায়গায় কি পজিশনে আছে তোমরা সব জানতে পারবে। তারপরে এটা গেল নাউন, আমি বললাম রাম ইজ এ গুড বয়। এখান থেকে বলো নাউন কোথায়? নাউনের বিস্তারিত ব্যাখ্যা আমি কিন্তু এর আগে ভিডিওতে আমি দেখেছিলাম যে নাউন কি, হোয়াট ইজ নাউন। এ নাউন ইজ এ নেম অফ এনিথিং, অর্থাৎ কোনো কিছু নামকেই নাউন বলে। আমরা চোখের সামনে যা দেখব সবই নাউন। নাউনটা হচ্ছে, আবার এই নাউনকে 5 ভাগে ভাগ করা যায়। নাউন ক্যান বি ডিভাইডেড ইন 5 পার্টস। এখানে তার নাউন কি, নাউন হচ্ছে 5 প্রকার। কি কি নাউন গুলো? যে প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই নাউন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা আমি কিন্তু তোমাদের সব করিয়েছি, ওগুলো তোমরা ইউটিউব থেকে সব দেখে নিবে। তারপর হচ্ছে প্রোনাউন। প্রোনাউনটা কি? প্রোনাউনটা হচ্ছে নাউনের পরিবর্তে যে বসে। মনে করো রাম ইজ এ গুড বয়, রাম ইজ এ গুড বয়। রাম মনে করো ডাজ নট, রাম ডাজ নট গো টু স্কুল, গো টু স্কুল এভরি ডে। এখানে কি বললাম? রাম ইজ এ গুড বয়, রাম ডাজ নট গো টু স্কুল এভরি ডে। রাম প্রতিদিন স্কুলে যায় না। এখন কেস হচ্ছে এখান থেকে রামটা কি? রামটা হচ্ছে এখানে নাউন, ডাজ নটটা এখানে নেগেটিভ, এটা হচ্ছে ভার্ব, মূল ভার্ব যেটাকে বলে মেইন ভার্ব বলে। স্কুল এভরিডে এটা নাউন। আচ্ছা এখানে হচ্ছে এখানে অ্যাডভার্বও আছে। তাহলে আমি যখন তোমাদের বলবো বারবার রাম স্কুলে যায়, রাম ভালো ছেলে, রাম স্কুলে যায় না, এই বারবার রাম রাম না বললে তখন আমি কি বলবো? যে রাম, রাম ইজ এ গুড বয়, রাম ভালো ছেলে, ফুল স্টপ দিলাম। এইখানে রামের বদলে তখন আবার রাম লিখবো না, তখন লিখবো হি, হি লিখলাম। হি ডাজ নট। এই ডাজ নট কেন হলো? যখন আমি ভার্ব ডু ভার্ব যখন করাবো, ডু ভার্বের ভিডিওটা আমার করা হয়নি, ডু ভার্ব যখন করাবো তখন ডু নট, ডাজ নট, ডিড নট কেন হয় তোমরা সব তখন সব দেখতে পারবে। হি ডাজ নট, রাম ইজ এ গুড বয়, হি ডাজ নট গো টু স্কুল এখানে এভরি ডে। তাহলে এখানে আমার লাইনটা আমরা কি পেলাম? লাইনটা পেলাম রাম ইজ এ গুড বয়, রাম গোস টু, রাম ডাজ নট গো টু স্কুল। এখানে রাম ডাজ নট গো টু স্কুল এভরি ডে, রাম প্রতিদিন স্কুলে যায় না। তাহলে বারবার রাম, তারপরে রাম ইটস রাইস, রাম ভাত খায়, রাম বাথ, রাম স্নান করে, এইভাবে বারবার রাম রাম না বলে তখন রামের বদলে কি লিখলাম? এখানে হি লিখলাম। রাম ইজ এ গুড বয়, রামটা না লিখে পরের লাইনে রামের বদলে হি লিখলাম। এই হিটাই হচ্ছে এখানে প্রোনাউন। প্রোনাউন, প্রোনাউন। বুঝতে পারলে যে প্রোনাউনটা কি জিনিস? প্রোনাউনটা হচ্ছে নাউনের বদলে যে বসবে, ইন প্লেস অফ নাউন, নাউনের পরিবর্তে যে বসবে সেটা হচ্ছে প্রোনাউন। তাহলে তোমরা খাতার মধ্যে এগুলো সব লিখে নাও। তোমরা তো বাড়িতে প্রাইভেট টিউশন সব করো, জানি না কে কেমন করে পড়ায়, এটা ভালো করে দেখে নাও। এর পরে আশা করি তোমাদের আর ইংরাজি শেখার দরকার নেই। এই ভিডিওগুলো ঠিকমতো দেখলে তোমরা ইংরাজিতে প্রথম কয়েকদিন একটু অসুবিধা হবে, মোটামুটি 3-4 মাস এগুলো দেখতে 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 তো অভ্যাস হয়ে যাবে। তখন কারপরে হি, কারপরে ডাজ, কারপরে ডিড, কারপরে ডু, সব ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। তো অতএব তোমরা এগুলো বাড়িতে যখন ভিডিওটা করবে স্কিপ করবে না, শুরু থেকে শেষ অবধি দেখবে। তো আমাদের চ্যানেলটার নাম আবার আমি বলে দিচ্ছি, অনলাইন ইংলিশ গ্রামার এন্ড লিটারেচার। সাবস্ক্রাইব লেখা আসবে। যারা যারা এই ভিডিওগুলো দেখবে প্রত্যেকে সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব না করলে তোমরা নোটিফিকেশন পাবে না, তোমাদের অসুবিধা হবে। এটা বলছি এখানে
নাউন এবং প্রোনাউন বললাম, এখন বলবো অ্যাডজেক্টিভ। এখানে যদি বলি হি ইজ এ গুড বয়, হি ইজ অ্যান ওল্ড ম্যান, এইখানে দেখো এখন বলছি যে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের কোন দোষ, গুণ, সংখ্যা, অবস্থা বোঝায়, সেটাকে বলে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ এই লাইনটা কিন্তু ভালো করে লিখে রাখবা। এটা হচ্ছে বয়টা হচ্ছে নাউন, যদি বলি বয়ে নাউনের আগে থাকে অ্যাডজেক্টিভ, নাউনের আগে থাকে অ্যাডজেক্টিভ, তাহলে একটি গুণ, এই গুণটা কি? এই বয়ের কি দোষ, গুণ, অবস্থা, এটা কি বোঝায়? এটা হচ্ছে একটা কোয়ালিটি, এটা হচ্ছে একটা কোয়ালিটি, QUALITY, অর্থাৎ কোয়ালিটি একটা হচ্ছে ভালো দিক, এটা গুড, এটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এখানে দেখো ম্যান আছে, ম্যানটা নাউন, তার আগে বসলো কি অ্যাডজেক্টিভ। এই ওল্ডটা নাউন। আমি যখন পরবর্তীতে ডিগ্রি নিয়ে যখন তোমাদের আলোচনা করব ডিগ্রি, তখন কি হবে, যেমন কম্পারিজন অফ ডিগ্রি, কম্পারিজন অফ ডিগ্রিতে তোমরা যারা উঁচু ক্লাসে পড়ো, অর্থাৎ 9, 10, 11, 12 পড়ো, বা কোনো গার্জিয়ান যদি এটা দেখো ভিডিও, বাচ্চারা বুঝতে পারবে না, আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে গুডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। গুডটা এর কোথা থেকে এলো? গুডটা হচ্ছে যে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ যেখানে আছে, এখানে আছে গুড, বেটার, বেস্ট। এটা হচ্ছে একটা ডিগ্রি, গুড, বেটার, বেস্ট। টল, টলেস্ট, ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট, লং, লংয়েস্ট, হাই, হাইয়েস্ট, ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট। এই ওল্ডটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। সে বলছে এটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, ওল্ডটা এখানে অ্যাডজেক্টিভ। পরীক্ষায় তোমাদের কোশ্চেন থাকে যে লাইন থেকে বার করতে বলে যে অ্যাডজেক্টিভ কোনটা, তাহলে তোমাদের এখন তাও ক্লিয়ার হয়ে গেল যে অ্যাডজেক্টিভ কি জিনিস। অর্থাৎ এই অ্যাডজেক্টিভ থাকে নাউনের আগে। এখন করাবো ভার্ব। তাহলে এটা সমস্ত খাতার মধ্যে তোমরা সব টুকে নাও। হ্যাঁ, তারপরে আমি বলছি ভার্ব কি? ভার্ব বলতে বোঝায় যেটা কাজ করা বোঝায়, যেমন হি ইজ রাইস, সে ভাত খায়। এখানে কি হিটা কি? এখানে সাবজেক্ট, ইটটা হচ্ছে ভার্ব, মানে এমভি, মেন ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই লাইনে দেখো, এই সে ভাত খায়, ভাত খাওয়ার কাজটা কে করছে? হিটা তো সাবজেক্ট, এই সেই কাজটা, খাওয়া কাজটা হি করছে। তো এইটা হচ্ছে ভার্ব। অর্থাৎ যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজ করে সাবজেক্ট, সেটা হচ্ছে অ্যাক্টিভ বলে। এখানে ভাত খাওয়ার কাজটা হচ্ছে যেমন সে করছে, যেমন আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি। এখন চিঠি লেখার কাজটা কে করে? আমি করি। এই দেখো, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। আই রাইট এ লেটার, আমি একটি চিঠি। তার চিঠি লেখার কাজটা কে করে? আমি নিজেই করি। সাবজেক্ট যদি কোনো কাজ নিজে করে তখন সেটাকে বলে অ্যাক্টিভ। আর এটারই অন্য পার্ট আছে যেটা প্যাসিভ, ওটা পরবর্তী তোমরা সব ভিডিওগুলি তোমরা সব দেখে নিবে যে প্যাসিভ ভয়েসটা কি জিনিস। এটা যদি প্যাসিভ করে তখন কি হবে? এ লেটার ইজ রিটেন বাই মি। এ ব্যাপারে আমি আর এখানে বিস্তারিত বলছি না, এটা তোমরা প্যাসিভ ভয়েসটা দেখে নিবে, আর প্যাসিভের ভিডিও আছে, ওগুলো সব তোমরা সব দেখে নিবে। তাহলে এটা হচ্ছে ভার্ব। আমি বলছি যে পার্টস অফ স্পিচ, এই দেখো সাবজেক্ট থাকবে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, ভার্ব,
সাব নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন আমি করাবো অ্যাডভার্ব। এখন ভার্ব তো হয়ে গেল, অ্যাডভার্বটা কি জিনিস? অ্যাডভার্ব হচ্ছে অ্যাডভার্ব হচ্ছে অ্যাডজেক্টিভ বা ভার্ব বা অন্য কোনো অ্যাডভার্বের দোষ গুণ অবস্থা সেখানে বোঝায়, যেমন সেখানে হচ্ছে অ্যাডভার্ব। যেমন হি ওয়াকস স্লোলি, এই স্লোলিটা এখানে হচ্ছে অ্যাডভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব। সে হাঁটে স্লোলি মানে ধীরে ধীরে হাঁটে। এই যে ওয়াক, এই ওয়াক তো হাঁটা, এই হাঁটাকে মডিফাই করে স্লোলি, সে কেমন হাঁটে কেমন হাঁটে, স্লোলি ধীরে ধীরে, এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব সম্পর্কে তোমাদের মোটামুটি আইডিয়া হয়ে গেল। ভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অন্য কোনো অ্যাডভার্বকে বিশেষিত করে সেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে সে হাঁটে কেমন হাঁটে, স্লোলি ধীরে ধীরে, এটা হলো অ্যাডভার্ব। তোমাদের বলছি, যারা ভিডিওটা দেখছো লাইক করবে, শেয়ার করবে, ফেসবুকেও শেয়ার করবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধু বান্ধব যা আছে সব বলে দিবে এইরকম ভিডিও কিন্তু কোথাও পাবে না। তারপরে কি আছে? প্রিপজিশন। প্রিপজিশন প্রি মানে কি? পূর্বে। আর পজিশন মানে অবস্থান, মানে পূর্বে অবস্থান। কি অবস্থান? যেমন হি ইজ সিটিং অন দ্য টেবিল। সে টেবিলের বসে আছে। এটা হিটা হচ্ছে এখানে হিটা সাবজেক্ট, কিন্তু এটা কিন্তু একটা প্রোনাউন। ইসটা ভার্ব, ইটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এ ভি, সিটিটা হচ্ছে মেইন ভার্ব মানে এমবি, অন, এই অনটা হচ্ছে এটা নাউন। এই দেখো এটা হচ্ছে প্রিপজিশন। দেখো প্রিপজিশন তাহলে এখানে কোথায় বসলো? একটা সেন্টেন্সের হি ইজ সিটিং অন দ্য টেবিল, সে টেবিলের উপরে বসে আছে। সে টেবিলের উপর বসে আছে, অন দ্য টেবিল মানে টেবিলের উপরে, অর্থাৎ এই টেবিলের লোকটার পজিশন, লোকটা এখন কোন পজিশনে আছে? লোকটা হচ্ছে টেবিলের উপর বসে আছে, অন দ্য টেবিল। বা হি ইজ সিটিং, এখানে যদি বলি আন্ডার লিখতে পারি, আন্ডার, UNDER। তাহলে হি ইজ সিটিং আন্ডার দ্য টেবিল, সে টেবিলের নিচেও এখানে বসতে পারে। তারপরে মনে করো হি স্যাট, সে বসে ছিল, বাই মি, এখানে বাইও হয়, বাই মানে পাশে, হি স্যাট বাই মি, সে আমার পাশে বসেছিল। তাহলে কি এইটা এই বসা কাজটা সে বসেছিল এখানে কোন অবস্থানে? আমার পূর্বে সে বসেছিল। তাহলে প্রিপজিশন সম্পর্কে মোটামুটি আমার আইডিয়া দেওয়া হলো। এরপরে কি? কনজাংশন। তো কনজাংশন মানে কি? কনজাংশন হচ্ছে দুটো তিনটে সেন্টেন্সকে জোড়া দেওয়া। তো কনজাংশন তো অনেক আছে, আমি কতগুলো প্রাইমারি দিচ্ছি, যে এন্ড, বাট, অর। মনে করো দুটো সেন্টেন্সকে জোড়া দেওয়ার ক্ষেত্রে এন্ড, বাট, অর, আরো আছে এখানে অ্যাজ আছে, ফর আছে, বাট আছে, বাট তো লিখছি, অর আছে,
ইয়েটা আছে, এগুলো বিভিন্ন রকম কনজাংশন আছে। তারপরে মনে ফর, তারপরে হচ্ছে অ্যাজিভ আছে, অ্যাজিভ অনেক এগুলো হচ্ছে অনেক কনজাংশন। অ্যাজিভ না অ্যাজিভ বাদ দিলাম, এখানে অনেক কনজাংশন আছে। যেমন কনজাংশন এখানে হি, এখানে রাম and হরি, রাম and হরি, এখানে and রাম and হরি were playing cricket। কি হলো? রাম and হরি were playing cricket। রাম এবং হরি ক্রিকেট খেলছিল। তাহলে মাঝখানে কি করলাম? and, অর্থাৎ দুইটা লাইনটাকে and দিয়ে যুক্ত করলাম। andটা হচ্ছে কনজাংশন, মানে জোড়া দেয়। তারপরে হচ্ছে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন ইন্টারজেকশনটা কি জিনিস? ইন্টারজেকশনটা হচ্ছে, দেখবা কোনো কথা বলার সময় আমরা কি বলি? দেখো, যখন খেলা হচ্ছে ব্রেভ হো বলি, অর্থাৎ এখানে আনন্দিত হলো। খেলা এখানে ব্রেভ হো, এটা হচ্ছে ইন্টারজেকশনের একটা, এটা হচ্ছে এক্সক্লামেটরি চিহ্ন এখানে, যদিও এটা হচ্ছে এখানে ব্রেভ বলি, ওহ বলি, তারপরে হুররা বলি, এগুলো সব হচ্ছে এখানে ইন্টারজেকশন এগুলো। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক করবে, শেয়ার করবে। আর একটা কথা বলতে কি করবো, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, শেয়ার এন্ড কমেন্টস। তোমরা কিন্তু এগুলো সব কমেন্টস করবে, ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্টস না করবে। কমেন্টস না করলে আমরা কিন্তু বুঝতে পারবো না। তোমাদের জন্য কমেন্টস খোলা আছে, কমেন্টস করবে। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওর জন্য আমরা পরবর্তীতে আমরা নতুন ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।